আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শীতকাল চলে আসছে, রাস্তাঘাটে যেদিকে বের হই মাহফিল মাহফিল মাহফিলের চাঁদা, মাহফিলের জন্য সাহায্য করেন। আরে ভাই, আপনাদের যদি সক্ষমতা না থাকে, আপনাদের যদি ক্ষমতা না থাকে, আয়োজন করার ক্ষমতা না থাকে, আপনারা কেন মাহফিল আয়োজন করবেন? কেন মাদ্রাসা ছাত্রদেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে শীতের মধ্যে এবং রাস্তার মধ্যে দুর্ঘটনার আশঙ্কা থাকে, এইখানে কচি কচি ছাত্রদেরকে কেন দাঁড় করে আপনারা টাকা কালেকশন করবেন? আপনার টাকা নয়, আপনি কেন মসজিদ বানাইতে যাবেন? মসজিদে তো ফজরের সময় 10 জন 20 জন উপর মানুষ হলো, তাহলে মসজিদ কিসের জন্য দরকার? শুক্রবারে মানুষ বেশি হয়, যারা অতিরিক্ত মানুষ আসে তাদের কাছ থেকে টাকা নেবেন আপনারা। অতিরিক্ত যারা আসে মসজিদের বারান্দা জায়গা হয় না, এসে চিল্লাচিল্লি করে 2 রাকাত নামাজ পড়ে দৌড় দেয়, তাদের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ করবেন। কেন মানুষের দরে দরে গিয়ে মসজিদ বানাতে যাবেন আপনারা? আল্লাহ তো, নবীজি তো বলে গেছেন যে কিয়ামতের আগে পৃথিবীতে অনেক অনেক মসজিদ হবে এবং চাকচিক্যময় হবে। তার মানে কিয়ামতের আলামত আমরা তৈরি করতেছি। অতিরিক্ত মসজিদ তো আমাদের দরকার নাই। আমাদের অতিরিক্ত মসজিদ, অতিরিক্ত চাকচিক্যময় মসজিদ আমাদের প্রয়োজন নাই। যত চাকচিক্যময় করবো ততই মনে করতে হবে যে কিয়ামত নিকটে, কারণ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তো মিথ্যা নয়। আর মাহফিল, মাহফিল আপনার টাকা না থাকলে আপনি করবেন কেন? মানুষের টাকার উপরে ভরসা করে মাহফিল করবেন কেন? হুজুর আসলে ওয়াজ করে 10 মিনিট ওয়াজ করে কালেকশন করে, কিসের মাহফিল? সপ্তাহে বছরে 54টা শুক্রবার, 54টা শুক্রবারে একটা ইমাম সাহেব ওয়াজ করে মানুষের হেদায়তের জন্য। ওই হেদায়ত, ওই ওয়াজের মাধ্যমে যাদের হেদায়ত না হয় তাদের তো কোটি টাকা দিয়ে মাহফিল করলেও হেদায়ত হবে না। কোটি কোটি টাকা খরচ করে মাহফিল করেন, হেদায়ত হবে না তাদের। কোন মাওলানা দিয়ে আপনি মাহফিল তাদের হেদায়ত করাবেন? কোটি কোটি টাকা খরচ করে কোন মাওলানা এনে আমাকে হেদায়ত দিবেন আপনি? আল্লাহ যদি হেদায়ত না দেয়, এখন আপনারা বলবেন কার কখন কোন দিকে কি হয়। ভাই, এগুলা বুঝায় না, এগুলা বুঝায় না। প্রতি শুক্রবারে হুজুরের যে গুরুত্বপূর্ণ ওয়াজ করে পিছনের সারিতে বসে মোবাইল টিপেন, আর আপনারাই মাহফিলের সামনের কাতারে গিয়ে মাহফিলের জন্য রাস্তায় দাঁড়িয়ে গিয়ে টাকা কালেকশন করেন। এগুলা এগুলা ঠিক না। এগুলা এখনো সময় আছে, বুঝার চেষ্টা করেন। এখনো সময় আছে, বুঝার চেষ্টা করেন। একই গ্রামের মাঝে 15-20টা করে, মানে যেগুলো বড় গ্রাম, আমি এই নোয়াখালীতে চাকরি করে আসছি, 10 হাত দূরত্বে 10 হাত দূরত্বে 2টা মসজিদ। 10 হাতও হবে না সম্ভবত, রাস্তার এপাশ আর ওপাশ। একটা রাস্তা তো 6 ফুট হয়, 6 ফুটের 9 হাত হয়, এই 4 হাত হয়, 6 ফুটে 4 হাত হয়। 4 হাত দূরত্বে 2টা মসজিদ, প্রতিহিংসামূলক মসজিদ। অথচ মসজিদে মানুষ নাই। মসজিদে মানুষ না, আপনি মসজিদ করবেন কেন? মসজিদ কেন আপনি 10 তলা করবেন? জোহরের নামাজে আপনি দেখেন, আসরের নামাজ দেখেন, আসরের নামাজে মনে পড়ে গেল, আসরের নামাজে কোথায় জানি আমি গেছি, আমি আমার নানার বাড়ি জগৎপুর শুক্রিপাড়া হাজিবাড়ির মসজিদে একদিন আসরের নামাজ পড়তে গেছি। যিনি মুয়াজ্জিন উনি আর আমি ছাড়া কোনো মানুষই নাই, অথচ মসজিদ, বিরাট মসজিদ বানায় রেখে দিয়েছে আমার নানার বাড়ি। 2 জন মানুষ ছাড়া মানুষই নেই আসরের নামাজের সময়, বুঝছেন? তাহলে একটু চিন্তা ভাবনা করে কি করেন। অনেক মানুষ ক্ষুধার্ত, খাইতে পারে না ভাই। অনেক মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, খাইতে পারে না। আপনার ঘরের আশেপাশে মানুষ খাইতে পারে না, ওদেরকে সাহায্য করেন। মসজিদ আমার 5 তলা করার প্রয়োজনই নাই, মসজিদ আমার 2 তলার করারও প্রয়োজন নাই। মসজিদ ছোট্ট একটা মসজিদ করেন, যেখানে পরিপূর্ণ থাকবে, মসজিদটা আমার পরিপূর্ণ থাকবে, 5 ওয়াক্ত নামাজের সময় পরিপূর্ণ থাকবে। আপনি 2 কাতারের মসজিদ করেন, পরিপূর্ণ থাকবে আমার মসজিদ। এত বড় মসজিদ করার দরকার নাই। সবাই ভালো থাকবেন, নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না আমায় নিয়ে, আমার কথাটাকে নেগেটিভভাবে নেবেন না। একটু চিন্তা করেন কি বলতে চাচ্ছি, আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।